যারা আজকের শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত আছেন, কিন্তু তারা সমাজের কথা একটু ভাবেননি। তারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, যার ফলে সমাজ আরও বেশি পিছিয়ে পড়েছে। কুসংস্কারে লিপ্ত অনেক মানুষ আছে, তারা আমার বাধা দেওয়ার সৃষ্টি করেছে। আমি সবার আগে কুর্নিশ জানাই তপন কুমার মণ্ডল মহাশয়কে। আজকের এরকম একটা জায়গায় থেকে উনি যে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন, সেটা এক কথা অনবদ্য। আমি এই শ্রদ্ধা অনুষ্ঠানটা করছি কারণ আমি কুসংস্কারের মধ্যে থেকে বেরিয়ে আসতে চাইছি। আমি সত্য ও ন্যায়ের পথে চলার চেষ্টা করছি মহাপুরুষদের বাণী নিয়ে। দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত কুলতলি থানার মাটি, এখানে কিন্তু বহুকাল আগে আম্বেদকরবাদের বীজ পোঁতা হয়েছে। মনুবাদী সরকার কখনো চায়নি যে এই এলাকার মানুষ শিক্ষিত হোক, তার ফলে এই এলাকার মানুষদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এরা শিক্ষায় পিছিয়ে, সংস্কৃতিতে পিছিয়ে, সমস্ত দিক থেকে পিছিয়ে, যার ফলে সেই রূপ জাগৃতি সমাজে এখনো হয়। দেখুন, একটা কথা আছে ইংরেজিতে, স্লেভ এনজয় টু স্লেভারি, অর্থাৎ গোলাম তার গোলামিতেই আনন্দ পায়। যেহেতু হাজার হাজার বছর ধরে এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির মধ্যে তারা আবদ্ধ এবং এটা নিয়ে তারা সন্তুষ্ট, তো তারা স্বাভাবিকভাবে মনে করছেন এটাই বোধহয় তাদের সংস্কৃতি, কালচার। কিন্তু এই জায়গা থেকে ভেঙে দেওয়ার দায়িত্ব তো বুদ্ধিজীবীদের, ইন্টেলেকচুয়ালদের। কিন্তু বুদ্ধিজীবীরা তাদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। তো সেই কারণেই কিন্তু আপামর সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, বোধহয় এটা একটা উল্টো কিছু। আজ আমরা দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি এই অঞ্চলের গরানকাটি গ্রামে উপস্থিত হয়েছি। এখানে সমাজের যে আমাদের পূর্বের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিকে পুনর্জাগরণ করার জন্য সামাজিক যে আন্দোলন শুরু হয়েছে, কালচারাল রেভলিউশন, তো তার অংশ আজকের আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান, অর্থাৎ একটা মানুষের মৃত্যুর পর যে ক্রিয়াকর্ম করা হয়, সেগুলো আমাদের পূর্ব ভারতে পৌণ্ডবর্ধন রাঢ় পৌণ্ডদের যে সভ্যতা, সেই সভ্যতা বা সেই সংস্কৃতিতে যে মেন সংস্কৃতি ছিল, যে কালচার ছিল, সেই কালচারে আজকের এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। তো যারকে শ্রদ্ধা জানানো হয়েছে, সচিরানী মণ্ডল গত হয়েছেন, তো ওনার সন্তান আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তো ওনার কাছে আমরা সংক্ষেপে জানবো যে তিনি এই অনুষ্ঠানটি ব্রাহ্মণ বর্জিত কেন করলেন, কেন তিনি চাইলেন যে আমাদের পূর্বের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি পুনরায় উঠে আসুক। স্যার, আপনি বলুন। আমি শ্রী তপন কুমার মণ্ডল, আমার বাড়ি 2 নম্বর দক্ষিণ গরানকাটি। আমি এই শ্রদ্ধা অনুষ্ঠানটা করছি কারণ আমি কুসংস্কারের মধ্যে থেকে বেরিয়ে আসতে চাইছি। আমাদের লেখাপড়ার কোনো অধিকার ছিল না, তখন তাদের চাপ সৃষ্টি করে যে কুসংস্কার ওদের মাথায় চাপিয়ে রেখেছে। আমরা আজ পড়াশুনো করতে শিখেছি, শেখার পরে আমাদের যে মহাপুরুষরা বাণী দিয়েছেন, তাদের বাণী শুনে আমরা যে সচেতন হওয়ার আগ্রহী হয়েছি বা বুঝতে শিখেছি, সেটাই করার জন্য আজ আমার মায়ের শ্রদ্ধা অনুষ্ঠান শুরু করেছি। একদম প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষার আলো পৌঁছেছে কিন্তু সেভাবে পৌঁছায়নি, সেখানে সামাজিক আন্দোলনের একটা অংশীদার ভাগীদারিত্ব তার কাছে যাচ্ছে। আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এইসব ব্যক্তিদের কথা মনে রাখবে। স্যার, আপনার এই অনুষ্ঠান করতে গিয়ে, শ্রদ্ধা অনুষ্ঠান করতে গিয়ে কোনো রকম সামাজিক দিক থেকে বাধা এসেছিল? হ্যাঁ, বাধা এসেছিল, কারণ সমাজে তো সবাই শিক্ষিত নয়, অনেক কুসংস্কারে লিপ্ত অনেক মানুষ আছে, তারা আমার বাধা দেওয়ার সৃষ্টি করেছে। তো আমি সেই বাধার মধ্যে যাইনি, কারণ আমি আমার মতন, আমি যতটা জ্ঞান বুদ্ধি আমার ছিল আমি সেইভাবে চলেছি। আমি কোনো ঝুট ঝামেলার মধ্যে ছিলাম না। আমি সত্য ও ন্যায়ের পথে চলার চেষ্টা করছি মহাপুরুষদের বাণী নিয়ে। সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান, কি বলতে চান সমাজকে? সমাজকে আমি এই বার্তা দিতে চাই, আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না। আমাদের যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন, তারা কি বলতে চেয়েছেন, তাদের বাণীগুলো খেয়াল করুন, কারণ তারা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন। তাদের ইতিহাস পড়লে আজ আমাদের চোখে থেকে জল বেরিয়ে আসে। তাই আমি আমার মন দিয়ে বলছি, আপনারা মহাপুরুষদের কথা শুনুন। কোনো কুসংস্কার, কোনো সংস্কৃত আমাদের ভাষা নয়, সেই সংস্কৃত ভাষা যাদের ভাষা তারা প্রয়োগ করবে। আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা আমরা যেটা বুঝতে পারবো, সেটাই আমাদের যুক্তি তর্ক দিয়ে বুঝতে হবে। আপনার ভাবুন, অনেক মানুষ উচ্চশিক্ষিত হওয়ার পর সেই কুসংস্কার বা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি মেনে চলছে, কিন্তু একজন প্রত্যন্ত গ্রামে জানে না ওনার উনি কতটা শিক্ষিত, কিন্তু উনি বাস্তবিকভাবে যে যতটা শিক্ষিত, তার শিক্ষকতার পরিচয় দিয়েছেন, তা অনেক শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত ডিগ্রিধারী মানুষও সেই যোগ্যতা দেখাতে পারেনি। তো আপনাকে ধন্যবাদ জানাই আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়। তো উনি, এই দাদা ওনাকে আমন্ত্রণ করেছিল এই সামাজিক অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য।
তো ওনার কাছ থেকে আমরা সংক্ষেপে জানবো যে এনারা কি কারণে এই কালচারাল রেভলিউশন বা এই পূর্বের সংস্কৃতি জাগিয়ে তুলে আনার চেষ্টা করছেন স্যার। ধন্যবাদ সুব্রত ভাই। প্রথমে বলি, আমি সবার আগে কুর্নিশ জানাই তপন কুমার মণ্ডল মহাশয়কে। আজকের এইরকম একটা জায়গায় থেকে উনি যে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা এক কথা অনবদ্য। অ্যাকচুয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কুলতলি থানার মাটি, এখানে কিন্তু বহুকাল আগে আম্বেদকরবাদের বীজ পোঁতা হয়েছে। তো আজকের তপনবাবুর মতো মানুষেরা সেই আম্বেদকরবাদের এবং বৌদ্ধিক যে বিচারধারা, সেই বিচারে ওনারা সিঞ্চিত হয়েছেন। তার জন্য আজকের মানসিক সাহস নিয়ে এত মানুষের বাধা সত্ত্বেও আজকের এইরকম একটা বৈপ্লবিক কাজ উনি করতে পেরেছেন। তার জন্য আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই তপনবাবুকে স্মরণ করবেন এবং উনি অবশ্যই তাদের কাছে নমস্য হবেন। এখান থেকে 1-2 কিলোমিটার দূরে জামতলা, সেখানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের নামে কলেজ রয়েছে। এক সময় অনেক আন্দোলন করে অনেক সমাজের মহান ব্যক্তিরা তারা কলেজ বাবা সাহেবের নামে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো সেখানে দেখা যাচ্ছে এই সামাজিক অনুষ্ঠান বা সামাজিক কালচারাল যে সংস্কৃতিকে জাগিয়ে আনার বিষয়টা এখনো পর্যন্ত ততদূর এগিয়ে যাচ্ছে না। এর কারণ হিসেবে আপনি কি মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা পিছিয়ে পড়া সমাজের মানুষ এখানে বেশি। যদিও এটা পিছিয়ে পড়া বলা হয়, কিন্তু এটা হবে আসলে পিছিয়ে রাখা মানুষ, কারণ আমাদেরকে শিক্ষিত হতে দেওয়া হয়নি। মৌলবাদী সরকার কখনো চায়নি যে এই এলাকার মানুষ শিক্ষিত হোক। তার ফলে এই এলাকার মানুষদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এরা শিক্ষায় পিছিয়ে, সংস্কৃতিতে পিছিয়ে, সমস্ত দিক থেকে পিছিয়ে, যার ফলে সেই রূপ জাগৃতি সমাজে এখনো হয়নি। যদিও এখানকার সংখ্যাগুরু মানুষ হচ্ছেন SC ST OBC সম্প্রদায়ের মানুষ, কিন্তু শিক্ষায় পিছিয়ে থাকার কারণে তাদের মধ্যে জাগরণ হয়নি। এবং আরেকটি কারণ, এখান থেকে যে গুটি কয়েক মানুষ শিক্ষিত হয়েছে, যারা আজকের শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত আছেন, কিন্তু তারা সমাজের কথা একটুও ভাবেননি। তারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, যার ফলে সমাজ আরও বেশি পিছিয়ে পড়েছে। সমাজের একটা মানুষ বলছেন যে পূর্বে যে সংস্কৃতি চলে আসছে তাতে আপনারা ইচ্ছাপূর্বকভাবে আঘাত করতে চাইছেন, এটা তারা বলছে। এ বিষয়ে আপনার কি? দেখুন, একটা কথা আছে ইংরেজিতে, স্লেভ এনজয় টু স্লেভারি, অর্থাৎ গোলাম তার গোলামিতেই আনন্দ পায়। একটা বিষয় দেখুন, আমাদের পূর্বপুরুষদের যে গোলামি, সে গোলামির ইতিহাস বহু দিনের ইতিহাস। তো এই গোলামিতে আনতে তাদের যেমন দীর্ঘ সময় লেগেছে, সেই রকম এই গোলামির শিকল ভাঙতে দীর্ঘ সময় লাগবে। তো সে কারণে যেহেতু হাজার হাজার বছর ধরে এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির মধ্যে তারা আবদ্ধ এবং এটা নিয়ে তারা সন্তুষ্ট, তো তারা স্বাভাবিকভাবে মনে করছেন এটাই বোধহয় তাদের সংস্কৃতি, কালচার। কিন্তু এই জায়গা থেকে ভেঙে দেওয়ার দায়িত্ব তো বুদ্ধিজীবীদের, ইন্টেলেকচুয়ালদের। কিন্তু বুদ্ধিজীবীরা তাদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। তো সেই কারণেই কিন্তু আপামর সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, বোধহয় এটা একটা উল্টো কিছু। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে শিক্ষিত মানুষ সবচেয়ে আমাকে বেশি ধোঁকা দিয়েছে। বাস্তব কথা, শিক্ষিত মানুষই তো ধোঁকা দিয়েছে বেশি, কারণ শিক্ষিত মানুষ তাদের যে শিক্ষা তারা গ্রহণ করেছে, তারপরে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও তারা সমাজে সময় দেয়নি, সমাজের দিকে ফিরেও তাকায়নি, যার ফলে আজকের এই অবস্থা। এবং আরেকটা বিষয়, আপনার কথার উত্তরে আমি বলি, আমাদের মানুষের যে পরিমাণে জাগরণ দরকার, সেই জাগরণটা হয়নি বলে আজকের কিন্তু মানুষকে মনে হচ্ছে যে এটা একটা উল্টো সংস্কৃতির প্রচলন হচ্ছে। কিন্তু আদপে কি তাই? বরঞ্চ এটা তো ঠিক যে আমাদের পূর্বপুরুষদের, বহু হাজার বছর আগে পূর্বপুরুষদের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনা হচ্ছে মাত্র। পুরাতন ঘরে নতুন করে সহাবস্থান হচ্ছে। এটা নতুন কিছু নয়, এটা পুরাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনা হচ্ছে মাত্র। তো এবার যেহেতু দীর্ঘদিনে তারা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিতে অভ্যস্ত ছিল, তাই তাদের এটা মনে হচ্ছে এটা নতুন কিছু, কিন্তু এটা নতুন কিছু নয়, এটা পুরাতন সংস্কৃতিতে আমরা প্রত্যাবর্তন করছি মাত্র। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই দাদাকে। আমরা জানি যে কোনো রকম এই ধরনের সামাজিক অনুষ্ঠান করতে গেলে প্রথমেই তো বাধা আসে এবং পরবর্তীকালে বিভিন্ন রকম চাপ, প্রেশার তৈরি হয়। তো সেই জায়গা থেকে এনাকে বলবো যে পরবর্তী সময়কালে আপনাকে দেখে মানুষ উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে। তো এই মহান কর্মকাণ্ডের জন্য আপনাকে আবার পুনরায় সাধুবাদ জানাচ্ছি। আমাদের যদি মনে হয় যে এই বার্তাটা সমাজে পৌঁছে যাক, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।